নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি। প্রবাসী প্রিয়াঙ্কা লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল প্রথমেই জানাই। আমার এখানে দেখুন খুব সুন্দর ঝলমলে একটা সকাল, খুব সুন্দর লাগছে সকালটা। আপনাদের ওখানেও নিশ্চয়ই খুব সুন্দর একটা ঝলমলে সকাল। আপনাদের সকালটা কেমন শুরু হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন। আমার সকালটা খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখছেন বাগিচাটা খুব সুন্দর একটা, আমার বিল্ডিংয়ের নিচেই। ওই দেখুন দূরে কত সুন্দর লাগছে শহরগুলো। চলুন বাড়ি থেকে ঘুরে আসি একটু। দুপুরের লাঞ্চ তৈরি করতে হবে। আমাদের এখানে রাজস্থানে কেউ দুপুরে লাঞ্চে ভাত বা অন্য কিছু খায় না, সবাই রুটিই খায়। আমি বাঙালি যখন একটু তো ভাত করতেই হয়, তবু আমার হাজব্যান্ড তো রুটি খায়। দুজন থাকি দোকানে, একটা ভাই আর একজন, তাদের জন্যও রুটি, সবার জন্য রুটি বানিয়ে নিই ঝটপট করে। এখানের খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে। এই দেখুন বেগুনের একটা সবজি করেছি আর রুটি, আর টক দই তো মাস্ট আছেই। রান্না করতে করতে এখানে সামনের দিকে ভিউটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, খুব সুন্দর সকালটা। চলুন গল্প করতে করতে রুটিটাও আমার বানানো হয়ে গেল। টিফিনে প্যাক করে নিয়েছি দুজনের রুটি, আর এক জায়গাতেই সবজিটা দিয়েছি। এই দেখুন ঢাকনাটাই লাগাতে ভুলে গেলাম, টিফিনটাকে এঁটে দিচ্ছি। ঢাকনাটা এঁটে নিয়ে টিফিন কৌটোটাকে ভালো করে প্যাক করে রেখে দেবো সাইড করে। ওর বাবা আসবে, এসে নিয়ে চলে যাবে। দুপুরের লাঞ্চ খাবার সব হয়ে গেলে যেন মনে হয় অনেকটা কাজ কমে গেল। ছেলেদের খাবারের ঝামেলাটা অনেকটাই কিছু থাকে। দইটা এক সাইডে রাখা আছে, ওটা ব্যাগে দিয়ে দিয়েছি দইটা। ওরা টক দই সবজি দিয়েই রুটি খায়, ওই জন্য একটা সবজি টক দই করেছি। আর এইখানটায় দেখুন খুব সুন্দর রোদ এসে পড়ছে। এই ঠান্ডা ঠান্ডা একটু রোদ এসে পড়লে গায়ে যেন খুব ভালো লাগে। আমি বেশিরভাগ টাইম এরকম ব্যালকনিতে দাঁড়িয়েই আমার কেটে যায়। এখানে ব্যালকনি, কিচেনে একটা ব্যালকনি, এমনি যে বড় হল রুমটা আছে ওখানে একটা ব্যালকনি, ওই জন্য ব্যালকনিতেই আমার টাইমটা বেশি কাটে। বাইরের দিকে সবাই যায়, এসে রাস্তাতে লোকজন দেখতে খুব ভালোই লাগে। চলুন একবারে বিকেলে আসছি। গুড ইভিনিং। এই দেখুন পুচকেটা আমার কেমন করে যাচ্ছে, নিচে নিয়ে যাচ্ছি একটু খেলা করতে। ওই নিচে যাচ্ছে, লিফটে করে একটু যাবে নিচে। এই দেখুন লিফটের বাটনটা ওই আগে গিয়ে প্রেস করে দিচ্ছে। এত বদমাইশ, এত দুষ্টু, কি বলবো। লিফটটা একবারে নিচে আছে, উপরে আসতে একটু টাইম লাগবে। আমরা আছি 5 তলাতে, একটু তো টাইম লাগবেই, অনেকটাই উপরে। এই দেখুন বলতে বলতেই চলে এলো, উঠেও পড়লাম। এই দেখুন আবার টিপতে যাচ্ছে দুষ্টুটা, চট করে হাত সরিয়ে নিলাম। ও কোথায় দাবিয়ে দেবে, কি করবে, এত বদমাইশ। এত বদমাইশ করে সারাদিন। নিচে একটু নিয়ে গেলে, আমি এই প্রথম বিল্ডিংয়ে আসার পরে এই প্রথম নিচে যাচ্ছি, মানে নিচে এসেছি অনেকবার, বাচ্চাকে খেলাতে নিয়ে আসিনি। ওই দেখুন উপরের বিল্ডিংটা, উপরের রুমটা আমার, আর বিল্ডিংয়ের নিচে আসা হয় না সেরকম বাচ্চাকে নিয়ে। আর এখানের মানুষজনগুলো খুব মিশুকে, খুব। আমি আজকে প্রথম গেলাম নিচে, সবাই আমাকে ডেকে নিজেরাই গল্প করছে, নিজেরাই আমাকে ডাকছে। তাদের সাথে অনেকক্ষণ টাইম কাটালাম, খুব ভালোও লাগছে। ও তো বলছে আমি খেলবো না, বলতে বলতে আবার খেলতেও চলে গেল বাচ্চাদের সঙ্গে। একটু ছোটা দৌড়া করে খেলেও নিল অনেকক্ষণ। খেলাধুলোর পরে ওকে আমি নিয়ে চলে এলাম